ঈদের একদিন আগে এই ডেজার্টটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসাধারণ লাগে, আর বানানো খুব সহজ, আর সময় লাগে খুবই কম। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকের ডেজার্টের রেসিপি নিয়ে চলে এলাম। তো তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ফুল ক্রিম লিকুইড দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। এবার এই দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই দুধের মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, পুরোপুরি ঘন দুধটাই নিয়েছি। তো দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর জাল করার পরে আরও অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দেব, আর এখান থেকে অল্প একটু দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। এবার এই তুলে নেওয়া দুধটার মধ্যে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলিয়ে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের আটাও নিতে পারেন। তো আবারও চলে এলাম চুলাতে। এবার এই দুধের মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নেব, 10 টাকাওয়ালা গুঁড়ো দুধ। তো দুধটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন কোনো দলাভাব না থাকে। আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। আর এখানে চিনিটা যে যেমন পছন্দ করবেন সে সেই মতোই মিশিয়ে নেবেন, আমি একটু কম রেখেছি চিনি। 2 চা চামচ চিনি দেওয়ার পর চিনিটাও খুব ভালোভাবে গুলিয়ে নিলাম। নেওয়ার পর ওই কর্নফ্লাওয়ারের গোলানোটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর চুলাটা অন করে দেব, দিয়ে দুধটা খুব ভালোভাবে ঘন করে নেব। দুধটা উষ্ণ গরম অবস্থাতেই আমি কর্নফ্লাওয়ারের গোলাটা মিলিয়ে নিয়েছি। দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার মেশালে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। মালাইটা রেডি হয়ে গেলে চুলাটা বন্ধ করে এটি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। আর এখানে আমি কিছুটা স্লাইস ব্রেড নিয়েছি, আর ব্রেডের সাইড থেকে ব্রাউন কালার অংশটাকে ঠিক এভাবে কেটে বাদ দিয়ে দেব। তো 2 পিস ব্রেড আমি এভাবে কেটে নিয়েছি দেখুন, আর ঠিক একই রকমভাবে সবগুলো ব্রেড কেটে নেব। আর কাটার পর সাইডের অংশগুলোও আমি ফেলে দেব না, এগুলোকেও আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এবার এখানে আমি আরও একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে নিয়ে নেব 2টো 10 টাকাওয়ালা গুঁড়ো দুধের প্যাকেট। এবার দিয়ে দেব 1 চা চামচ চিনি গুঁড়ো, আর দিয়ে দেব 2 চা চামচ দুধের সর। আর এই দুধের সরটা আমি দুধের উপর থেকেই তুলে নিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর মেশানোর পর ঠিক এই রকম অবস্থাতে আসবে। এবার 1 পিস ব্রেড নিয়ে তার উপরে 1 চা চামচ পুর দিয়ে খুব ভালোভাবে চারিদিকে এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর উপর থেকে আরও একটা ব্রেড দিয়ে এভাবে চেপে দেব, দিলে এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তো ঠিক একই রকমভাবে আমি সমস্ত ব্রেডের পিসগুলোকে রেডি করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে করে কেটে নেব। একটা একটা ব্রেড থেকে আমি 4টে করে পিস বের করে নেব, নিয়ে আলাদা একটা প্লেটে তুলে নেব। দেখুন এখন থেকেই দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই ডেজার্টটা বানিয়ে খাওয়ার পর এর স্বাদটা কোনোভাবেই ভোলা যাবে না, এত টেস্টি হয়। তো এবার আমি সমস্ত ব্রেডের পিসগুলো সাজিয়ে নিয়েছি প্লেটে। নেওয়ার পর মালাইটা উপর থেকে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি, আর এমনভাবে দিতে হবে যাতে পিসগুলো খুব সুন্দরভাবে ভিজে যায়। তো সমস্ত মালাই আমার লাগিয়ে দেওয়া হয়ে গেছে দেখুন। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, আর এখানে কিছু কাজু বাদাম আমি কুচিয়ে নিয়েছি। এভাবে বন্ধুরা ডেজার্টটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে। আর শুধু তাই নয়, খেতেও অসম্ভব টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।